গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি, তোমরা তো দেখতেই পারছো। আর ভীষণ এনজয় করে কাটিয়েছি 3 দিন। কীভাবে দিনগুলো কেটে গেল সত্যি এখন ভীষণ মিস করছি দিনগুলোকে। আর আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে না হচ্ছে রবিবার, আর এখন 10টার মতন বাজে। সকালে সবাই টিফিন করে নিয়েছি, তারপরে কিন্তু এই যে পুলে নেমে গেছি। আর আজকে পুলে অনেকক্ষণ থাকবো ভেবেছি আমরা। কালকে যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা ছিল সেই জন্য বেশিক্ষণ তো থাকতে পারিনি। আজকে তো কোনো ঝামেলা ঝাঁটি নেই, সেই জন্য ভাবছি অনেকক্ষণ থাকবো। আর সবাই দেখছো নেমেই গেছে, কিন্তু আমি এখনো নামিনি। সবার ভিডিওটা করছি, তারপরে কিন্তু আমি নামবো। আর ফোন নিয়ে তো জলের মধ্যে নামলে এরকম জল ফোনের মধ্যে লেগে যাবে, অসুবিধা হয়। সেই কারণে কিন্তু আর না ফোন নিয়ে নামতে পারিনি। আর বাপি দেখছো কিরকম ভাবে ডুব দিল, বলে কি সাঁতার কাটতে পারি না, কিন্তু ভালোই দেখছি সাঁতার কাটছে। আর এবারে সৌম্যকে না ফোনটা ধরিয়ে দিয়ে আমিও নেমে গেছি। সবাই ছবি তুলছে আর আমারও বেশ ইচ্ছা করছিল ছবি তুলতে, সেই কারণে কিন্তু ওকে বললাম যে তুমি ছবি তুলে দাও। আর দেখছো কথা বলতে বলতে কিন্তু এই যে স্নানও আমাদের হয়ে গেছে। এরপরে কিন্তু বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছে, অনেক সাইট সিন রয়েছে এখানে, অনেক মন্দির রয়েছে দেখার জন্য। তো মামারা তো অনেক বছর আসেনি, সেই জন্য কিন্তু সবাই দেখবো বলে বেরিয়ে গেছি। আর 3টে টোটো কিন্তু ঠিক করেছি, এই 3টে টোটোতে আর কি সবাই কিন্তু যাবো এবারে। আর জানো তো আমরা তো চা খেতে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, আর এরকম মেশো না ছাগলকে এরকম চা দিচ্ছিল, আর ছাগলটা এত সুন্দর করে চা খাচ্ছিল, আমার দেখতে না ভীষণ ভালো লাগছিল। আর মেশোই বেচারি চা খেতে পারলো না, আর ছাগলদেরকে চা খাইয়ে দিল। এরপরে টোটো থেকে নেমে গেছি, তারপরে হেঁটে কিন্তু মন্দিরে যেতে হবে। এরপরে কিন্তু আমরা মন্দিরের দিকেই যাচ্ছিলাম। আর একটুখানি সন্তাকে বললাম ভিডিও করে দেওয়ার জন্য, ও তো ভীষণই লম্বা আমার থেকে, তো অনেক উঁচুতে কিন্তু ফোনটা ধরেছিল, আর আমাকে কিন্তু অনেক ছোট ছোট লাগছিল আর কি দেখতে। আর পিছনেও কিন্তু সবাই আসছিল। আর ভীষণ জানো তো আনন্দ করেছি, মানে এই দিনগুলো সত্যি ভোলার নয়। সবাই কিন্তু খুব মিস করছি সবাইকে, আর ফোন করলেই সবাই বলছি যে কিভাবে 3 দিন কেটে গেল সত্যি বুঝতে পারিনি, এত আনন্দ করে কাটিয়েছি দিনগুলোকে। আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা এখন দেখে থাকো তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু নমস্কার করছি। আর সোমা দিদিভাই কেমন আছো তোমরা? কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই তোমরা কেমন আছো? অনেকদিন কিন্তু কথা হয় না তোমাদের সাথে, সেই জন্য কিন্তু চিন্তা হচ্ছিল, তাই জন্যই জিজ্ঞাসা করছি কেমন আছো। যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো। আর এরকম না 3-4টে মন্দির রয়েছে পর পর, ওই জন্য হেঁটে হেঁটে কিন্তু দেখে নিয়েছিলাম। এরপরে সন্ধেবেলায় তো সন্ধে আরতি দেখতে আর যাচ্ছি আর কি মন্দিরের মধ্যে। আর কত ভিড় দেখতেই পাচ্ছ, আর মোমো তো আর হাঁটতেই পারছিল না, ওই জন্য কিন্তু সৌমু মোমোকে কোলে নিয়ে নিয়েছে। আর ভীষণ ভিড় ছিল, আর দোকানগুলোই না এত জিনিস ছিল মনে হচ্ছিল যে কিনে নিই। তো কিছু কিছু জিনিস কিনবো, আর বেশি কিছু না কেনাকাটি করবো না, কারণ কি তারাপীঠের জিনিসপত্র তো সেরকম মানে পাওয়া যায় না আর কি। আর যেগুলো পাওয়া যায় না বিশাল দাম রয়েছে, সেই জন্য খুব একটাও কিনিনি। আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদের কিন্তু ব্লগের মধ্যে শেয়ার করে দেব। আজকে হয়তো করতে পারবো না, বাড়ি গিয়ে কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ পুরো ঘেমে কিন্তু স্নান হয়ে গেছিলাম, এত পরিমাণে গরম ছিল, মানে কুর্তিটা না পুরো ভিজে গিয়েছিল আর কি। এরপরে মন্দিরের দিকে কিন্তু যাচ্ছিলাম।
আর ফোন তো অ্যালাউ ছিল, ওই জন্য কিন্তু ভিডিও করতে পারছিলাম। আর মন্দিরেও না এতটা ভিড় হয়েছিল, দূর থেকেই দেখতে পাচ্ছ এরকমভাবে নাট মন্দিরেই কিন্তু আমরা সন্ধ্যে আরতি দেখতে পাই দাঁড়িয়ে। আর এইবারে যেহেতু শনিবার আর রবিবার পড়েছিল, তাই জন্য না অতিরিক্ত ভিড় ছিল। ওর জন্য কিন্তু ঠাকুরটা অনেক দূর থেকে আমরা দর্শন করতে পেরেছিলাম এই যে সন্ধেবেলাতে। আর পাশে তো একটা টিভির মধ্যে চলছিল বড় আর কি টিভি আর কি বলবো, যাই হোক ওইখানে তো চলছিল আরতিটা, কিন্তু পুরো ভালো মতন করে দেখাচ্ছিল। তো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকেই দেখছিলাম আর কি। আর এই যে দেখো, তোমাদেরকে তো দেখাতে পারছি না ফোনের মধ্যে ঠিক করে, তো ওই টিভির মতন যে বড় রয়েছে ডিসপ্লেটা, ওখানে কিন্তু ঠাকুরের আরতিটা দেখাচ্ছিল। আমরা কিন্তু দাঁড়িয়ে ওই জায়গা থেকেই দেখছিলাম। এরপরে আরতিটা দেখে চলে এলাম না নারায়ণ মন্দির। আর এই মন্দিরটা একদম নতুন হয়েছে, এর আগে যে 2-3টে মন্দির গিয়েছিলাম ওগুলো কিন্তু দেখাই ছিল। আর এই মন্দিরটা নতুন, আর দেখতে পাচ্ছ কতটা নিচে রয়েছে। তো আমাদেরকে কিন্তু যেতে হবে, আর রাস্তাটাও কিন্তু এখনো সুন্দর করে তৈরি হয়নি, যেহেতু মন্দিরটা একদম নতুন হয়েছে। রাস্তাগুলোও কিন্তু একদম এবড়ো খেবড়ো হয়ে রয়েছিল। আর এরকম পা দিয়ে জল ধোয়ার ব্যবস্থা করে রেখেছিল। আর অনেকটাই কিন্তু উঁচুতে উঠতে হবে, শিব মন্দির রয়েছে আর নারায়ণ ঠাকুরও রয়েছে, আর লোকনাথ বাবাও ছিল কিন্তু। তো মামাকে বলছিলাম উঠতে পারবে নাকি, তো মামার তো ভীষণই দেখার ইচ্ছে ছিল, সেই জন্য কিন্তু আস্তে আস্তে করে মামা ঠিক উঠেছিল আর ঠাকুর দর্শনও করেছিল। আর শিব ঠাকুরের মাথা দিয়ে দেখো এরকম ঝর্ণার মতন জল পড়ছিল, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর একটা না ঠান্ডা হাওয়া দিচ্ছিল এই জায়গা থেকে। আর এরকম পাথর থেকেই কিন্তু জলটা পড়ছিল, মনে হচ্ছিল পাহাড়ের গা বেয়ে জলটা পড়ছে। আর এই যে সিঁড়িগুলোতে কিন্তু জল পড়েছিল, ওই জন্য ভীষণ স্লিপারি ছিল আর কি। আর এই ঠাকুর দেখো, এরকম সমস্ত ঠাকুর রয়েছে এই জায়গাতে। তারপরে না বাড়ি ফিরলাম, আর ভীষণ খিদে পেয়েছিল, ওই জন্য কিন্তু চিকেন চাউমিন অর্ডার করে দিয়েছিলাম। তো সবাই খাবে না বলছিল, তাই 3 প্লেট করেছিলাম। আর অনেক চপ নিয়ে এসেছিল বাপি, সেই কারণে কিন্তু এই যে ম্যাগি অর্ডার দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও করে দিতে বলেছিল হোটেল থেকে। এবারে কিন্তু মুড়ি মাখা হবে। আর এরকম কত আইসক্রিম নিয়ে এসেছিল পাঁচুদা। আর জানো তো 1 গামলা মুড়ি মাখা হয়েছিল। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে না আমার মায়ের জন্মদিন, হচ্ছে যে এই রবিবারটা ছিল লোকনাথ বাবার জন্মদিন, সেই দিনকেই কিন্তু আমার মায়েরও জন্মদিন ছিল। সেই জন্য কিন্তু কেকও নিয়ে আসা হয়েছিল, সুশান্তদা কিন্তু কেক নিয়ে এসেছিল। এরপরে কিন্তু আমরা কেক কাটছিল মা আর কি, খুব খুব মজা করেছিলাম। তো পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, নালে কিন্তু মিস করে ফেলবে তোমরা। তারপরে তো প্রত্যেকজনকে মা কেক খাওয়াচ্ছিল। আর এই 19 জনকে কেক খাওয়ানো কিন্তু মুখের কথা নয়, একে একে কিন্তু অনেকটা বড় পিস করেছিল মা বুদ্ধি করে, যাকে একে একে সবাইকে খাওয়াতে পারে। আর এই জিনিসটা কিন্তু ভীষণই কঠিন লাগে সবাইকে কেক খাওয়ানো। তো দেখতে থাকো ভিডিওটা। One day later. এবারে কিন্তু এটা পরের দিনের ভিডিওটা দিচ্ছি, এটা সোমবারের ভিডিও তোমাদেরকে দিলাম। এর দিনকে কিন্তু আমাদের বাড়ি আসার দিন, আর ট্রেন হচ্ছে 5টা 10-এর বিকালের। এবারে সকালবেলায় না মেসো মাসিমণি মামনি পাঁচুদা
টুকু দিয়ে সবাই কিন্তু একটু সকালবেলা শপিংয়ে গেছিলো কিছু কেনাকাটি করার জন্য। আর মা বাপির জন্য দেখো এই রাধাকৃষ্ণটা নিয়ে এসে 3D এত সুন্দর লাগছিল দেখতে। আর বাপি কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, ওই জন্য বলছিল কোন জায়গায় লাগাবে ঘরেতে, সেটা নিয়ে কিন্তু আলোচনাও করছিল। তো এরপরে তো দুপুরবেলায় আমরা বেরিয়ে গেছিলাম 3:30 নাগাদ। তো 3:30 নাগাদ বেরিয়ে তো এখানে বসে রয়েছিলাম স্টেশনে, ট্রেন ঢুকবে একটু পরে সেই জন্য। আর এই যে সবাই কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে, এরকমভাবে কিন্তু ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর জানো তো এত পরিমাণে ট্যান পড়ে গেছে, দেখতে পাচ্ছ মুখের অবস্থাটা এত পরিমাণে কালো হয়ে গেছে কি বলবো। প্রথমে তো পুরী ঘুরে এলাম, তাতে করে ট্যান পড়েছিল কতটা। তারপরে তো আবার এই যে তারাপীঠের পুলে এতক্ষণ বসে বসে সবার কিন্তু ট্যান পড়ে কালো হয়ে গেছিল। তো এই যে ট্যান পড়লে না উঠতে চায় না, চট করে ভীষণ সমস্যা হয়ে যায়। তো আনন্দ করার সময় তো এই সমস্ত কিছু মনেই থাকে না। বাড়িতে এসে দেখছি যখন না আয়না দিয়ে নিজেই ভয় লেগে গেছে যে এভাবে কিভাবে আর কি ট্যানটা দূর করব কি জানি। তো এরপরে না ট্রেনে এসে গেছিলো, ট্রেনের মধ্যে উঠে গেছিলাম আর সিটটা এত সুন্দর হয়েছিল যাওয়ারটা, মানে বাড়ি যাওয়ারটা সবাই কিন্তু একসাথে বসেছিলাম। তো সুশান্ত দা তো ফোন আসছে বারবার কাজের জন্য, যেহেতু সোমবার সেই জন্য কিন্তু বাইরেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আর এরকম কিন্তু সবাই একসাথেই বসেছিলাম আর সারাটা রাস্তা কিন্তু হাসাহাসি মজা করতে করতে গেছি। এমনকি জানো টিটি এসে আমাদেরকে বলছে একটু আস্তে হাসার জন্য, এত জোরে আমরা হাসছিলাম। তো এরকম কিন্তু পিছনে মা মাসি আর রিঙ্কি বসেছিল, আর এইদিকে মামা মামি মেসো বসেছে, আর ওইদিকে কিন্তু বাপি আর মেসো বসেছে। এবারে সুশান্তদা একটু বিশ্রাম নিচ্ছে বসে আর কি, সারাক্ষণ ফোনের পর ফোন এসে যাচ্ছিল। আর জানো তো এই ট্রিপটা এত এনজয় করেছি প্রত্যেকে, এত এত ভালো লেগেছে, মানে সবাই তো অনেক জায়গাতে ঘুরতে যায় কিন্তু এই যে একসাথে গেছি এত হইচই করেছি এটাতেই ভীষণ আনন্দ হচ্ছিল। আর এরপরে তো ওরা ব্যান্ডেলে নেমে গেল, যে যার বাড়ি চলে যাবে বলছে, আর আমরাও কিন্তু এবারে বাড়ি চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করলাম। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর আজকে এখানে শেষ করছি। আর ট্রেনটা দেখছো ফাঁকা হয়ে গেছে, ওরা সবাই নেমে গেছে বলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।